আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ দুই ধরনের, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ। কৃতজ্ঞ মানুষ দায়িত্বশীল, ধৈর্যশীল হয়ে থাকে। মানুষ আসলে তার নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমি তাদের আরো বেশি দান করব। আল্লাহর সবচেয়ে প্রিয় হলো আল্লাহর শুকরিয়া করা। আল্লাহর শুকরিয়া করার জন্য অনেক উপায় আছে, তবে আলহামদুলিল্লাহ বেস্ট। আমি একটা কথা শুনেছি যে आम आदमी कौन है और खास आदमी कौन है। आम आदमी जो तकलीफ पे सब्र करे और खास आदमी वो है जो तकलीफ पे শুকুর করে। আমরা পৃথিবীতে সবকিছু করছি ইচ্ছা মতো, আল্লাহ কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। এমন কিছু মুসলিম আছে যারা প্রকাশ্যে একদম হারাম কাজ করছে, তারপরেও আল্লাহ কিন্তু তাদের অর্গানগুলোকে অনুমতি দিচ্ছেন যাতে তারা ঠিকভাবে চলে। পৃথিবীতে অনেকে আছে যারা আল্লাহর সমালোচনা করছে, তারপরেও আল্লাহ কিন্তু তাদের জিহ্বাকে সেই শক্তি দিয়ে যাচ্ছেন। তা যারা অকৃতজ্ঞ তাদের মধ্যে সবসময় নেগেটিভিটি থাকে, সবসময় অভিযোগ করতে থাকে। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমাদের একটা প্র্যাকটিস করা উচিত, আমাদের নির্জনে বসে একটা লিস্ট করা উচিত যে আল্লাহ আমাদেরকে কি কি ব্লেসিং করেছেন। তাহলে দেখা যাবে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে এবং তখন আমরা কোনটা ছেড়ে কোন নেয়ামতের শুকরিয়া করব। আমরা যখন অকৃতজ্ঞ হই তখন জানেন আমরা কার ওয়াসওয়াসার অনুসরণ করি? শয়তানের। শয়তান প্রতিজ্ঞা করেই আসছিল, আল্লাহকে বলছিল যে আপনার বহু বান্দাদের আপনি অকৃতজ্ঞ পাবেন। শয়তানের মেইন কাজ হলো আমাদেরকে ভুলায় দেওয়া। আল্লাহ যে অনুগ্রহগুলো করে যাতে আমরা বেখেয়াল থাকি, সে শুধু আমাদের সাথে না, নবী রাসূলদের সাথেও একই কাজ করছে। মনে রাখবেন আপনি একা নন, কেউ একজন আপনার সাথে থাকে আপনার 12টা বাজানোর জন্য। আর এর থেকে বাঁচার জন্য আপনাকে আধ্যাত্মিকভাবে যুদ্ধ করে যেতে হবে। তো আমি একটা আমল করি। সূরা আহকাফের 16 আয়াত। ওই আয়াতটা একটু বড়, কিন্তু নিচে একটা দোয়া। যে দোয়াটা আমার ধারণা আমি আমল করার কারণে আল্লাহ কিন্তু আমাকে যে কোনো সিচুয়েশনে আমাকে মনে করায় দেয় শুকুর করার জন্য। তো একটু পড়ে শোনাই একদম প্রথম দোয়াটা, যে হে রব, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে তোমার নেয়ামতের শুকুর করতে পারি। এই কথাটা কিন্তু অনেক সুন্দর, যে আল্লাহই আমাকে সামর্থ্য দিবে যাতে আমি ওই নেয়ামতগুলোকে সবসময় মনে করে শুকুর করতে পারি। তো আপনারাও কোরআনে বহু সুন্দর সুন্দর এরকম আয়াত, দোয়া আছে যেগুলো আপনারা আমল করবেন এবং ওই আধ্যাত্মিক শক্তিটা ইনশাল্লাহ অর্জন করতে পারবেন।